তো এই যেখানে আমি মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মটরটা সিদ্ধ হোক আর আমি ওই পাশে টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেবো। তো ওদিকে উনানে ঘুম থেকে উঠে বাবাইকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে আমি উনানে হচ্ছে মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে সমস্ত, যেহেতু প্রেসার কুকারটা ভেঙে গেছে তো মটরটা হাঁড়িতেই সিদ্ধ করলাম। একটু টাইম লেগেছে, যতক্ষণ মটরটা সিদ্ধ হচ্ছিলো ততক্ষণের মধ্যে কিন্তু আমার বাসি কাজকাম সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে ঘুগনি করবো আর একটু লুচি করবো, ময়দা মেখে নেবো। তো ঘর ঝাড় দেওয়া মানে সমস্ত কিছু, উঠোন ঝাড় দেওয়া, উনুন পার লেপা, ঘরের বিছানা তোলা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন আমি মুখে বিছানাটা দেখিয়ে দিই। এই যে ঘরের বিছানা তোলা পুরো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে কি এখানে কোনো কম্বল আর বালিশ আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ওগুলো সব রৌদ্রে দেওয়া হয়েছে। তো এখন আমি যাব গিয়ে মুখটা ধুয়ে নেবো, ধুয়ে তারপরে হচ্ছে সকালে টিফিন আজকে একটু ঘুগনি করবো আর হচ্ছে একটু লুচি করবো। আর আব্বাই মাত্র উঠলো, আব্বা চাও করে দেবো। তো চলেন এখন মুখটা ধুয়ে আসি। আর মাছ নিয়েছি হচ্ছে রুই মাছ নিয়েছি, তো আজকে আলু দম করবো আর রুই মাছের একটা ঝোল ঝোল টাইপের করবো। তো চলেন দেখা হচ্ছে পরে। তো যাচ্ছিলাম সকালে টিফিন জোগাড় করতে, ঘুগনি রান্না করতে, তো যাওয়া আর হলো না, বাড়ি এসে করবো। এখন হট করেই ওই যে খসড়া লিস্টে যে তালিকা বার হয়েছে এসআইআরের লিস্ট, সেটা বাড়ি বাড়ি নোটিশ দিতে হবে, তো তার জন্যই যাচ্ছি, এখন যেতেই হবে। তো এটা করে আসি, তারপর বাড়িতে এসে নয় কিছু একটা টিফিন করে নেব, মানে ঘুগনিটাই করে নেব। চলে দেখা হচ্ছে। দেখতেই পেয়েছিলেন যে রান্নাবান্না সমস্ত ফেলে রেখে দৌড়াতে হয়েছে, তো আমাকে এরকম দৌড়াতে হয়, আমার জীবনটাই এরকম, রান্না করতে করতে খেতে খেতে দিতে দিতে খাবার এইভাবে দৌড়াতে হয়, কিছু করার নেই, এটাকে আমি মেনে নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক বাড়িতে এসে কিন্তু ঘুগনিটা করে নিলাম। এই যে ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমি রুটি করতে পারিনি, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। তো আব্বারা টিফিন আনিয়ে খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে এসেছিলাম। যাই হোক ঘুগনিটা থাক, রাতে হয়ে যাবে। তো এখন আলুর দম করবো, চলেন। হ্যাঁ, আলু নিয়ে নিয়েছি গুঁড়ো গুঁড়ো, আলুটা দম করব, বেছে নিই। তো এই যেখানে আমি মাছটা ধুয়ে এনেছি, মাছটা সর্ষে টর্ষে দিয়ে একটু ঝালঝাল পানা করব। আর এই যে এখানে আমার উনানে হচ্ছে আলুর দম রেডি হচ্ছে। তো আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভালো করে, ভেজে নিয়ে এখন একদম মশলা দিয়ে ধনে জিরে মরিচ লঙ্কার গুঁড়ো আদা রসুন যা যেখানে লাগে সমস্ত কিছু দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা হতে থাক, এটা হয়ে গেলে অবশ্যই দেখাবো। তো এই যে এখানে এখন পানি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম লাল লাল আলুর দম হয়েছে। তো এটা এখন ঢেকে দেবো। এখানে আগের দিনে একটুখানি বেসন গোলা ছিল, সেই বেসনটা এই যে বড়া করে নিচ্ছি। আর এখন করে নেবো হচ্ছে মাছের ঝোল, আর ভাতটা বাকি আছে। তো সকাল থেকে সেইভাবে খাওয়া হয়নি, এখন মোটামুটি রান্না কমপ্লিট করে একটু ঘুগনি নিয়ে খেয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আর আব্বার নামাজে গেছে, শাড়ি জামা কাপড় খুলবো। চলুন পরে দেখা হচ্ছে। এই যেখানে ভাত খুলে নেওয়া হচ্ছে এখন। এই যে আলুর দম আছে, কালারটা যেন বিচ্ছিরি কালার হয়েছে। আর এখানে মাছের ঝোলের কালারটা সুন্দর হয়েছে। আর এই যে দিদিরা একটু মাংস দিয়ে গেছে ঘ্যান্টো ম্যান্টো। এই যে তো এই যে এখানে এটা বাবাইয়ের ভাত, এটা আমার ভাত। তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে ঘুমাবো কি, যতবারই ঘুমাতে যাচ্ছি ততবারই কেউ না কেউ ফোন করছে। আর আপনাদের দাদাভাই শুয়েছিল এখানে, তারপরে ওনার কাস্টমার এসছে, মানে ঘুমাতে এসে 2-3বার কাস্টমার চলে এসছে আর আমার ফোন এসেছে, ঠিক আছে। তো লাস্টে বলছে দূর আর ঘুমাবোই না বলে উঠে চলে গেছে, আর আমারও ঘুমটা ভেঙে গেছে। তো এখন উঠবো, এখন ওই 4:30 বাজে, পানি টানি ভরবো, বিকালের কাজগুলো সমস্ত কিছু করব। এই সকাল থেকে উঠে এইভাবেই কেটে দেয়, আর কি বলবো বলেন, এইভাবে কেটে যায়। তো আজকে না কপালে এই যে লাল টিপ পড়েছি, তো কপালে লাল টিপ পড়েছি, হাতে তো লাল মালা আছেই। তো এই যে কপালে লাল টিপটা যেটা পড়েছি, এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকেই বলে যে মুসলিমদের মধ্যে নাকি লাল টিপ পড়তে নেই, টিপই পড়তে নেই। আমার তো মনে হয় সেটা না, টিপ পড়তে নেই এরকম কোনো ব্যাপার না। মেন হচ্ছে মনটাকে পরিষ্কার রাখতে হয়, মানুষের পাশে থাকতে হয়, আমি এটাই মনে করি। বিপদে সবাইকে সাহায্য করতে হয়। হ্যাঁ, তো জাত পাত ধর্ম এটা কোনো বিষয় না, মানুষ আমরা মানুষ, ঠিক আছে।
আর এই লাল টিপ পরার বিষয়টা এটা একটু জানাবেন তো আমাকে, যে হ্যাঁ টিপটা চলে কি চলে না মুসলিমদের মধ্যে। যদি আপনারা বেশিরভাগই বলেন যে লাল টিপ চলে না, তাহলে আমি লাল টিপ আর পরবো না, টিপই পরবো না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার পাশে থাকতে চাইলে, আমাকে একটু একটু ইউটিউবে এগিয়ে নিয়ে যেতে চাইলে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সামনে কিন্তু অনেক অনেক নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য। অনেক, যেহেতু বিয়ের একটা মরশুম চলছে, ছোটোখাটো বিয়ের, তো অনেক কিছু আপনারা পাবেন। তো তার জন্য আমার ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলেন, দেখা হচ্ছে আবার কালকে। আর আজকে ভাবছি না বিকাল থেকে একটা ব্লগ শ্যুট করি, কেমন হবে? বিকালে তো কোনো দিন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি না, তো আজকে ইচ্ছে করছে একটু বিকালবেলা থেকে শ্যুটটা করি। যেহেতু ঘুমের 12টা বেজে গেছে আর উঠেই পড়েছি, তো বিকেল থেকে শুরু করে দিই। বিকেল থেকে রাত পর্যন্ত মাই ইভিনিং ট্যুর, সরি ইভিনিং রুটিন, এটা দিলে কেমন হয় অবশ্যই জানাবেন, ঠিক আছে? ইভিনিং রুটিন, হ্যাঁ, কী করি দেখি, এখন জানি না কতটা কী করতে পারবো। মানে পুরো বিকাল থেকে রাত পর্যন্ত এটা একটা ব্লগ যাবে, ঠিক আছে? আমার ফোনে ব্যালেন্স নেই, নেট নেই, কিচ্ছু নেই। আপনাদের দাদাভাই ফোন থেকে হচ্ছে আমি ভিডিও আপলোড করব। তো জানি না আপনাদের কাছে ভিডিও কটায় পৌঁছাবে। তো চলেন, দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।